আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে অনুশীলনী 2.2 এর ফাংশনের 10 নম্বর অঙ্কটি। তো দেখো, তোমরা এখানে প্রথমে ফাংশনটা, যে প্রশ্নটা আছে ভালো করে পড়বে। এখানে বলছে যে ফাংশন এক্স, এই দেখো ফাংশন এক্স এর একটা মান দেওয়া আছে। এই দেখো ফাংশন এক্স এর একটা মান দেওয়া আছে আর বলছে এই অংশটার মান কত। তো এখন দেখো, প্রথমে তোমরা এখানে যে মূল ফাংশনটা আছে, অর্থাৎ ফাংশন এফ অফ এক্স, তাহলে আর এখানে এই চিহ্নটা খেয়াল করবে, অংশটা খেয়াল করবে, ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এই যে মূল যে ফাংশনটা আছে, যে মূল যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে তুমি এক্স এর বদলে তুমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো তুমি লিখবে এখানে দেওয়া আছে দিয়ে প্রথমে ফাংশন লিখবা। ওকে, মূল ফাংশন উঠানোর পরে এখন তুমি এখানে এই যে এই মানটা বের করবে, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে লিখবে সুতরাং এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ তুমি এক্স এর বদলে, মানে এক্স যেই জায়গায় আছে তুমি এক্স এর ভ্যালু ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইবে। তো এখানে টু এর টু ইন্টু, এরপরে এটার মান বসাইবে ওয়ান বাই এক্স স্কোয়ার, এরপরে প্লাস ওয়ান এর প্লাস ওয়ান, নিচে একইভাবে টু এর টু, ওটার মান বসাইবে ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান। এখন দেখো এখানে এই যে টু আছে, এই টু ওয়ানের সাথে যায় গুণ হবে, তাহলে দুই অকে দুই, আর নিচে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, আর এখানে প্লাস ওয়ানের প্লাস ওয়ান। আবার নিচে একইভাবে যে অংশটা আছে এখানে তুমি একইভাবে করে উপরের মতো টু কে টু, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান। তো এখন দেখো, এই যে এই অংশটা আছে এই অংশটাকে তুমি লসাগু করবে, আবার একইভাবে এই অংশটাকেও লসাগু করবে। তো লসাগু তো তোমরা জানো আশা করি। লসাগু দেখো, এখন এই অংশের লসাগু এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার। তো আগে তোমাদের শিখিয়েছিলাম এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করবে, ঠিক আছে? ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে টু গুণ করলে টু, প্লাসের প্লাস। আর এখানে পূর্ণসংখ্যা হওয়ার কারণে ওই আগের মতোই সেম, এখানে এক্স স্কোয়ার দ্বারা ওয়ানের তুমি ডিরেক্ট গুণ করবে, তো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার। ওকে, তো এখন দেখো এখানে একইভাবে করবে, তো এখানেও এক্স স্কোয়ার লসাগু, আর এখানে দেখো এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে টু গুণ করলে টু, আর এই মাইনাস এক্স স্কোয়ার সাথে সরাসরি গুণ করলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার ফাইনাল। এখন দেখো এখানে উপরে যে ভগ্নাংশ আছে টু প্লাস এক্স স্কোয়ার, এই ভগ্নাংশ তুমি সেম আগের নিয়ম এটা উল্টাই দিবা, ঠিক আছে? তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমাদের এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটতে দিলাম, তাহলে থাকলো টু প্লাস এক্স স্কোয়ার, টু মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এই যে এই অংশটার মান কিন্তু বের করলাম। কত বের করলাম? টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা দুই নিয়মে করা যায়, আমরা যোজন বিয়োজনের পদ্ধতিতে করবো, তাহলে অঙ্কটা সহজ হবে। তো দেখো যোজন বিয়োজন নিয়মটা আগে তোমাদের দেখাই। এখানে ধরো একটা ভগ্নাংশ আছে এ বাই বি, যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি তাহলে এরকম হবে এ প্লাস বি, এ মাইনাস বি। অর্থাৎ যোজন বিয়োজনের সূত্র হচ্ছে এরকম যে লব প্লাস হর আর লব মাইনাস হর। তো এখন দেখো এই যে লব হচ্ছে এ আর হর হচ্ছে বি, তাহলে এই যে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এই যে লব মাইনাস হর। তো এখন দেখো আমরা এই অংশটাকে যোজন বিয়োজন করবো, এই অংশটাকে। তো এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের এই অংশটার নিচে একটা মনে মনে ওয়ান আছে, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি তাহলে দেখো তোমরা, এই দেখো সূত্র হচ্ছে কি লব, এই যে লব প্লাস হর, তাহলে লব হচ্ছে ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার, এই যে লব প্লাস হর, আর নিচে এই যে লব মাইনাস হর। তো এখন এই এই পাশে যেভাবে তুমি যোজন বিয়োজন করছো এই অংশটাকেও তোমার যোজন বিয়োজন করতে হবে। তো এই অংশটার এখানে দেখো, এখানে কিন্তু লব হইছে টু প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই যে লব প্লাস হর, এই যে লব প্লাস হর বাই লব মাইনাস হর।
এই হল লিখার সময় একটু খেয়াল করবে, এই হল লিখার সময় এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে হবে এই 2 এর 2 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। তো এখন দেখো এখানে এখানে এই যে মাইনাসের এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা, নিচে দেখো মাইনাসের এক্স স্কোয়ার, সরি মাইনাসের 2 প্লাসের 2 কাটা, তাহলে এখানে থাকলো আমাদের এই যে সংখ্যা 2 আর 2 যোগ করলে 4, আর নিচে থাকলো এক্স স্কোয়ার যোগ করলে 2 এক্স স্কোয়ার। তো এখন আবার এই 2 দিয়ে তুমি যদি এই 4 এর কাটো তাহলে 2 দুগুণা 4, তাহলে আমাদের রেজাল্ট আসলো এখানে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমরা 11 নম্বর সমস্যাটা, এটার ভিতরে দেখো এই জি অফ এক্স এর মান দেওয়া আছে এই অংশটা, হলে দেখাও যে দেখাইতে বলছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা এখানে বলছে যে জি অফ 1/x² ইকুয়াল টু জি এক্স স্কোয়ার। অর্থাৎ সহজ কথা, তুমি এই যে যে মূল ফাংশনটা আছে এখানে, এই মূল ফাংশনের ভিতর তুমি প্রথমে বসাবে জি অফ 1/x² এই ফাংশনে, মানে মূল ফাংশন, আর এরপরে বসাইবা জি অফ এক্স স্কোয়ার। এই ফাংশনে যদি আমি এই দুইটা মান বসাই, পরবর্তীতে দুইটার রেজাল্ট যদি মানে একই রকমের আসে, তখনই অঙ্কটা শেষ হয়ে যাবে। তো দেখো এখন এখানে আমাদের দেওয়া আছে, লিখবি, দেওয়া আছে এই যে জি অফ এক্স, ওকে। এরপরে তুমি এখন মূল ফাংশনও এটা তো মূল ফাংশন, এই ফাংশন মধ্যে এই মানটা তুমি বসাও প্রথমে, জি অফ 1/x²। এরপরে দেখো এখানে 1 প্লাস, এখানে তুমি পাওয়ার দিয়ে ভাঙাইবা, ঠিক আছে, এগুলো আর বারবার বলার দরকার নেই। এখানে এই যে 1 আর 2 দুগুণা 4, এবার এগুলো তোমরা জানো সবাই, 1 x⁴, নিচে 1 x⁴। তো এখন দেখো এটাকে আমরা এখন লসাগু করব। লসাগুর নিয়মটা হচ্ছে, আমি তোমাদের আরেকবার দেখাই দিই, এখানে যে 1 প্লাস 1/x⁴ প্লাস 1/x⁴, এগুলার লসাগুর নিয়ম হচ্ছে, তোমার এখানে যে একটা পাওয়ার আছে x⁴, আর এখানে একটা পাওয়ার আছে x⁴, এই দুই পাওয়ারের মধ্যে তুমি বড়টা এখানে লিখবে x⁴। তো এখন দেখো এই 1 এর সাথে x⁴ ডিরেক্ট গুণ করবে, তাহলে x⁴ প্লাসের প্লাস, আর এখানে 4টা আছে, ঠিক আছে, এই 8টা থেকে তুমি 4টা বাদ দিয়ে দিবে। অর্থাৎ যদি আমরা ভাগ করি আর কি, ভাগ করা মানে এখানে পাওয়ার বাদ দিলে হবে। তা 8টা থেকে যদি আমি 4টা বাদ দিই, তাহলে এই 4টা থাকে, এই 4টা। আর এখানে 8টা থেকে 8টা বাদ দিলে কিছুই থাকে না, 1 থাকে, 1 এর সাথে 1 যদি আমি গুণ করি তাহলে 1। তাহলে দেখো আমরা এই অংশটা পাইলাম, অর্থাৎ এই অংশটার কাজ করে আমরা এই অংশটা পাইলাম, ঠিক আছে। তো তোমরা এখন এই অংশটা লিখবে এখানে, আর নিচের অংশ যেভাবে আছে ওইভাবেই থাকবে, x⁴। আচ্ছা দেখো এখন, দেখো এখন এখানে, দেখো এখানে উপরের যে অংশটা আছে এই ভগ্নাংশটা এইভাবেই থাকবে, x⁴ প্লাস x⁴ প্লাস 1, আর নিচে x⁴, আর নিচের ভগ্নাংশকে তুমি উল্টাই দিবে, তাহলে x⁴/1। তো এখন তুমি কাটাকাটি করবে, ঠিক আছে। এখানে কাটাকাটি করলে দেখো এখানে এই x⁴ দিয়ে x⁴ কাটলে x⁴ হবে, x⁴, x⁴। তাহলে এখন দেখো এখানে থাকলো আমাদের, থাকলো এখানে x⁴। এখন আমাদের এখানে যে রেজাল্ট আছে দেখো, এখন আমরা এই ফাংশনেও এই মান বসে আমরা এটা পাইলাম, ঠিক আছে। এখন তুমি এই মূল ফাংশনের ভিতরে তুমি এই মানটা বসাইবা, আবার এই ফাংশনটা উঠাও, জি x² বসাইবা। তো এখন দেখো এখানে কি আছে, প্রথমে যে 1 এর পরে x², তাহলে x এর ভ্যালু x² বসাইবে, x², নিচে x², এখানে কি আছে দেখো x² আছে, তাহলে এখানে x² বসাইবে। তাহলে এখন দেখো এখানে 1 প্লাস x⁴ প্লাস x⁴,
আর নিচে থাকলো 1/4। এখন দেখো এটা কিন্তু সেমই দেখো, এটা কিন্তু একই রকম হয়ে গেল। তো তুমি এটাকে তুমি এই অংশটাকে তুমি এটার মতো করে লিখবে, ঠিক আছে? তো লিখো এখানে, দেখো এই যে এই অংশ আর এই অংশ সমান সমান হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি g1/x² ইকুয়াল টু g(x²), দুইটা সমান হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো।